আপনি যে ট্রেডে আছেন সেই ট্রেডের বাইরে এগুলা শিখতে কেন হবে? এরকমও কিছু লোক আছে। কিন্তু মা বাবা বৃদ্ধা যারা আছে তাদের উপর ডিপেন্ড করলেই হবে না, আপনারও জানতে হবে। যেমন আমি তেমন একটা জানি না, বিজ্ঞ না, তারপরও যেটুকু জানি সেটুকু আপনাদের কাছে শেয়ার করব। যেমন এসএস, আরএস, বিএস, সিএস, এগুলা জমি জমা বিষয় বিরোধ লাগলে বা সার্ভেয়ার মাপজোপ করতে হলে তখন এই বিষয়গুলা নিয়ে প্রথম হেডলাইন টপিকস থাকে। তো এগুলা কি কি আপনার জানতে হবে, বুঝতে হবে। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের কাছে শেয়ার করব। সংক্ষিপ্ত আরএস এবং পূর্ণরূপ হচ্ছে রিভিশনাল সার্ভে, আর মানে হচ্ছে পরবর্তী। আর বিএস হচ্ছে বাংলা সার্ভে অথবা বাংলাদেশ সার্ভে, বিএস বুঝি আমরা। এরপরে হচ্ছে সিএস। সিএস বলতে আমরা বুঝি ক্যাডেস্ট্রাল সার্ভে। এটাকে বলে ব্রিটিশ জরিপ, মানে হচ্ছে ব্রিটিশ জরিপ। সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসএস। এরপরে হচ্ছে পূর্ণরূপ হচ্ছে সেটেলমেন্ট, মানে হচ্ছে জরিপ অথবা ওইটার সাব সার্ভে। এবারে আমরা এসএস এসএস সার্ভে বা শিট সার্ভে একটি জরিপ ম্যাপ বা খতিয়ান অনুযায়ী নির্দিষ্ট উপভাগ বা অংশ বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ: দাগ নং, খতিয়ান নং, এসএস নং ইত্যাদি। এসএস রেকর্ড বলতে বোঝায় এস্টেট সার্ভে বা সেটেলমেন্ট সার্ভে, যা একটি জমির পুরাতন জমির দলিল। এরপরে আমরা সিএস, অনেক সময় এটিকে সি সার্ভে বা সিএস হিসাবে লেখা হয়। এর মানে ক্যাডেস্ট্রাল সার্ভে সিএস, একটি পুরনো জমির রেকর্ড যা ব্রিটিশ আমলে করা হয়েছিল। প্রায় ১৯১২ সালের দিকে সিএস খতিয়ান মানেই সেই জরিপের সময়কার জমি রেকর্ড। এরপরে আমরা আরএস সাধারণত বোঝাতে পারে আরএস রিভিশনাল সার্ভে। এটি সিএস এর পরে করা জরিপ যা হালনাগাদ করা হয় জমির মালিকানা ও পরিমাণ। আরএস খতিয়ান রিভিশনাল জরিপ অনুযায়ী খতিয়ান।